তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। ৪১৪ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা নদীর পানির সম্পদের বণ্টন নিয়ে একটি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ বহুদিন ধরে বিদ্যমান ভারত ও বাংলাদেশের মধ্যে। ভারত তাদের সুবিধামতো পানি ছাড়ায় শুকনো মৌসুমে অতি খরা আর বর্ষা মৌসুমে বন্যার কবলে পড়তে হয় বাংলাদেশের মানুষদের। এ নিয়ে রাজধানীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্কের আয়োজনে সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রেস ইনস্টিটিউটে সেমিনারে অংশ নেন রাজনৈতিক নেতা, গবেষক, পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা। বেসিন ম্যানেজমেন্ট খালি এটা যদি আমরা একটা এক্সাম্পল তৈরি করতে পারি, আমাদের আরো যে ট্রান্সবাউন্ডারি বেসিনগুলি আছে সেখানেও আমরা এটাকে নিয়ে যেতে পারবো। বায়োডাইভার্সিটি লস হবে, এর ফলে আমাদের ক্লাইমেটের ইম্প্যাক্টটা হবে, এটা আসলে এই জিনিসগুলো ইনক্লুড করে মহাপরিকল্পনাটাকে রিভাইজ করা। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী নিয়ে ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ নয় উল্লেখ করে অখণ্ড নদী চুক্তি বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয় সেমিনারে। মহাপরিকল্পনা হলে প্রথমের দিকে কর্মসংস্থান কমে আসবে, কারণ ওই এলাকাটা পুরোটাই কৃষি নির্ভর এলাকা, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে। নেচারকে নেচারের মতো প্রবাহিত হতে দিতে হবে। যখন এন্টি নেচার অ্যাক্টিভিটিস বেশি হয়ে যায় এবং নেচারের থ্রেশহোল্ড লিমিটের বাইরে চলে যায়, তখন নেচার সেটাকে শাস্তি দেয়। চীন এবং বাংলাদেশ মিলে এমন বাঁধ তৈরি করতে হবে পানি বাংলাদেশে ঢুকতে পারবে না। দেখবেন যে ভারত বলবে ওকে আসা সমাধান করি। অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে আছে, তাদেরকে এটার জন্য ওয়েট করা ঠিক না, তাদের আজকে যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজে লাগানো। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে খাল বানানো হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই পরিকল্পনা সরকারের পুনর্মূল্যায়ন জরুরি। তিস্তা ইস্যুটি এখন পরিবেশগত বা অর্থনৈতিক নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন। একটা নদীকে খাল বানিয়ে আমরা যদি সামগ্রিক উন্নয়নের কথা বলি, চোখের সামনে আমি কিন্তু ঝলঝলে অনেক কিছু দেখি, যে দুই পাশে ওয়াকওয়ে হবে, বিরাট সিঙ্গাপুরের মতো বাড়িঘর হবে, ওই পাশে লাইট জ্বলবে, ও পাশে লাইট জ্বলবে। চীনের সাথে আমরা যেভাবে একতরফা মহাপরিকল্পনায় যুক্ত হতে যাচ্ছি, আমার মনে হয় সেটাকে পুনঃপর্যালোচনা সেটাকে হওয়া দরকার। তিস্তা, চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয় নিয়ে সরকারের এত তাড়াহুড়া কেন, প্রশ্ন তোলেন অধ্যাপক আনু মোহাম্মদ। বাস্তবায়নের আগে জনগণের স্বার্থ নিশ্চিতের দাবি তোলেন। ভারতকে রাজি করাতে হলে আন্তর্জাতিক চাপটা লাগবে। দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রভাবিত করবে। সেই ধরনের চুক্তি প্রণয়নের আগে অবশ্যই জনগণের সম্মতি লাগবে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। প্রথম ৫ বছরে সেচ, ভাঙনরোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে ১০ বছর মেয়াদী এই প্রকল্পে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।